অনেকেই এই ভুলটা শিবকে স্নান করাতে গিয়ে করে, যে ভুলটার কারণে শিবের স্নান কার্যটা ঠিকঠাক হয় না এবং তোমাদের ব্রতের কোনো ফল হয় না। সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সর্বপ্রথম পেতে পারো। তোমরা যেই ভুলটা করো সেটাই আমি বলছি, যে একজন স্নান করিয়েছে, ফুল বা বেলপাতা দেওয়া আছে শিবের উপরে, সেই ফুল বেলপাতার উপরই অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেকরাই এই কাজটা করে, যে সেই ফুল বেলপাতাটা না সরিয়ে, ভোলানাথকে পরিষ্কার না করিয়ে ওইটার উপরে আবার জল দিয়ে আসে। এই জল দেওয়ার থেকে না দেওয়া অনেক শ্রেয়। এই জল দিলে কোনো ফল হবে না। তার জন্য তোমরা সকলে লক্ষ্য রাখবে এই দিকে, যে আগে স্নান করিয়ে গিয়েছে সেই সমস্ত কিছু সরিয়ে ভোলানাথকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তারপর তুমি তোমার যে ব্রত করছো, যেই ব্রতে যা যা তুমি নিচ্ছ সেটা দিয়ে স্নান করাবে। স্নান করিয়ে তুমি আবার তোমার মতো করে সাজিয়ে পুজো করবে, তাহলে তোমার পুজো